হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8টা। আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমি চা বানাচ্ছিলাম, দেখতেই পেলে। তো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। তো দেখো, এখন চা বসিয়েছিলাম আমি সকালে, তো চাটা করে নিচ্ছি। আমার শরীরটা কিন্তু ভালো না, আমার জ্বর মতন আসছে, মাথায় ফাথায় যন্ত্রণা হচ্ছে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকেও ভিডিও ছোট হয়েছে, ছোট্ট করেই ব্লগ করেছি। তো দেখতে থাকো সারাদিন। এই তো চা বানিয়ে ফেলেছি, এবার চা খাবো। আর এই যে চা ছাঁকনিটা দেখছো তো, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। বেশ সুন্দর দেখতে না? 25 টাকা দাম নিয়েছিল, বেশি দামও নেয়নি, কিন্তু সুন্দর দেখতে চা ছাঁকনিটা। দেখে আমার ভালো লেগেছে, তো আমি এই চা ছাঁকনিটা কিনলাম মেলা থেকে। এই আমাদের এখানে যে মেলা হচ্ছিলো, ওখান থেকে আমি একটা চা ছাঁকনি কিনেছি আর একটা অয়েল ব্রাশ করার জন্য ব্রাশ কিনেছি। তো চলে এলাম এখন অনেকক্ষণ পর। এখন আমি এসেছি আমার ওপরের ঘর পরিষ্কার করতে। আজকে আসবে হচ্ছে এসি সার্ভিস করতে, তাই জন্য ওপরের ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তো তারপরে বিছানা গোছাবো ঘরটা শুকিয়ে গেলে। আজকে দুবার করে ঘর মুছতে হয়েছে, কারণ এসি সার্ভিস করার আগে একবার মুছেছি, তারপরে তো এসি সার্ভিস করে যে জল কাদা পড়েছিল, তারপরে আবার মুছেছি। পরেরটা আর ভিডিও বানাইনি। তো সকালের বাসি ঘরটা যখন মুছছিলাম, তো তখন ভিডিওটা বানাচ্ছিলাম আর কি। গরম তো পড়েই গেল, এসিগুলো তো সার্ভিস করতেই হবে, নাহলে তো চালানো যাচ্ছে না, বলো না। ওই জন্য এসির সার্ভিসে ফোন করেছিল, তো আজকে আসার কথা ছিল না, হঠাৎ করে ফোন করলো সকালে যে আমরা যাচ্ছি। ওই জন্য আমাদের দুটো ঘরে এসি, মানে শাশুড়ি মায়ের ঘরে আর আমার ঘরে, দুটো ঘরে এসি একসঙ্গে সার্ভিস করে দিয়ে গেছে আর কি। আমার এই প্রথম এসি সার্ভিস হলো, এই 1 বছর হলো আমি এসিটা নিয়েছি। আর শাশুড়ি মা তারও আগের বছর নিয়েছে, শাশুড়ি মায়ের 2 বছর হলো। তো দুবার সার্ভিস হয়ে গেল শাশুড়ি মায়ের। আর আমার এই প্রথম এসিটা সার্ভিস হলো। তো ভালো সার্ভিস করে দিয়ে গেছে, একদম সুন্দর করে ক্লিন করে দিয়ে গেছে এসিটাকে। তো দেখো, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার বিছানাকে সুন্দর করে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। মোট কথা ঘরকেই সুন্দর করে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। তো বিছানাটাকে বেশি সুন্দর করে রাখতে আমার বেশি ভালো লাগে। ঘরের অর্ধেক সৌন্দর্য কিন্তু বিছানার উপর নির্ভর করে। বিছানার চাদর টাদর চেঞ্জ করা থাকলে, সুন্দর করে পাতা থাকলে দেখবে ঘরটাই মনে অনেকটা সুন্দর লাগছে, যতই ছোট হোক না কেন ঘর। তো যাই হোক, এই দেখো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, ঝটপট করে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে চলে এসছে এখন এসি সার্ভিস করতে। ওই ওটা আমার বর দাঁড়িয়ে আছে, খালি আছে। যাই হোক, এই যে শাশুড়ি মায়ের ঘরটা আগে হয়ে যাচ্ছে এসি সার্ভিসটা, তারপরে আমার ঘরে হবে। তো আমি চা চা বানাচ্ছিলাম ওনাদের জন্য, দুজন এসেছিলো, তো দুজনের জন্য চা বানিয়েছি। এই তো আমার ঘরে হয়ে যাচ্ছে। এখন বাজে বেলা 12টা। আমি এখন রান্না করব বলে আনাজ কাটতে বসেছি। আজকে আমাদের রান্না হবে সয়াবিনের তরকারি, বেগুন ভাজা আর পটল আলু সিদ্ধ। আর আমের চাটনি তো করাই আছে খাওয়ার জন্য। তাই তো এখন আমি আলুটা কেটে নিই। আদা রসুন পেঁয়াজটা কাটা হয়ে গেছে। সয়াবিনে যেমন করে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে রান্না করে, ওরম করেই রান্না করেছি। এই তো সবজি কাটা হয়ে গেছে। সবজি বলতে ওই তো ওইটুকু। এই তো পটল আর আলু সিদ্ধ ভাতে দিয়ে দিয়েছি, সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি রান্না করে নেবো সয়াবিনের তরকারিটা। প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছিলাম, ভেজে নিয়ে তারপর সয়াবিনের তরকারিটা বলছি।
চলে এসেছি অনেকক্ষণ পরে, চান টান করে ছেলেকে খাওয়াতে বসেছি। ছেলের তো জ্বর হয়েছে, এমনিতে খেতে চাইছে না, তাহলে দুটো ভাত খাই দিয়ে জোর করে দুটো ভাত সোয়াবিনের তরকারি আর বেগুন ভাজা দিয়ে খাওয়াচ্ছিলাম। তো এক মুঠো খেয়েছে, বেশি খায়নি। আর এখন আমি আর মা খেতে বসেছি। আমার বর এখনও আসেনি, আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে এসছে। তখন 3টের সময় করে এসছে। ও গিয়েছিলো কদমতলায়, ছেলের জন্য ফল কিনে নিয়ে এসছে। ছেলের তো জ্বর হয়েছে, কিছু খেতে পারছে না, তো যার জন্য ফল কিনে নিয়ে এসছে একটু। ছেলেকে এখন ফল কেটে দিয়ে দেবো, ও একটুখানি খাবে, একটুখানি ফেলে রেখে দিয়ে খেলতে চলে যাবে। আবার আমার ছেলে আবার আপেল খায় না, পেয়ারা আর আঙুর দিয়েছি যার জন্য খেতে, তো একটু খেয়েছে, একটু ফেলে রেখে দিয়ে চলে গেছে। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বিকেলবেলা চলে এলাম ছাদে, এসেছি একটুখানি গাছগুলোতে জল দেবো। আর অনেক হাওয়া চালাচ্ছিল, তাই জন্য একটুখানি ছাদে দাঁড়িয়েছিলাম। তো ভালো লাগছিল, সুন্দর লাগছিল। তারপরে তো এখন চলে এলাম অনেকক্ষণ পরে, এখন বাজে 7:30 মতো। আটা মাখতে বসবো আমি। আটা মাখছিলাম আর কুরকুরে খাচ্ছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস ছিল ফ্রিজে, একটুখানি খাচ্ছিলাম। ছেলে কুরকুরে খাচ্ছিল আর আমি কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম আর কুরকুরে খাচ্ছিলাম। তারপরে তো আটা মাখবো, রুটি করবো। আজকে তরকারি কিছু করবো না, ওবেলা সয়াবিনের তরকারিটা আছে। শরীরটা আমার এমনি ভালো নেই, আর ওরা দুধ রুটি খাবে, ঠাকুমা আর নাতি দুধ রুটি খেয়ে নেবে, আর আমরা সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নেবো রুটি। তো আমি এখন আটাটা মেখে নিই। এই তো আটা মাখা গোল্লা করাও রেডি হয়ে গেছে, রুটি করাও হয়ে গেছে। এখন গ্যাসটা, রান্নাঘরটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে। কটা বাসন আছে মেজে নেবো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আর একটু নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।